আসসালামু আলাইকুম। CSS এর আরও নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি জসিম হুসাইন। তো অনেক দিন পর CSS এর ভিডিও আপলোড করতে যাচ্ছি। তো কিছু কারণবশত আমি ভিডিওগুলো আপলোড করতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত। তো এখন থেকে চেষ্টা করব রেগুলারলি আপনাদের জন্য CSS এর ভিডিওগুলো শেষ করে অন্য একটি সিরিজ ধরব। ওকে, তো আশা করি আপনারা আমার সাথে থাকবেন। ওকে, তো আমি 19 নম্বর পর্বে দেখিয়েছিলাম CSS এই লিঙ্ক। ওকে, তো আজকে হচ্ছে CSS লিস্ট, এটা দেখাবো। ওকে, CSS লিস্ট কি? আমরা যখন করেছিলাম, HTML শিখেছিলাম, তখন কিন্তু আমরা UL li এই জিনিসগুলো শিখেছিলাম। আপনাদের কি মনে আছে? যারা শিখেছিলেন UL li আনঅর্ডার লিস্ট, তারপরে অর্ডার লিস্ট, তারপরে লিস্ট আইটেম, এই জিনিসগুলা। তো এই জিনিসগুলা CSS-এ কীভাবে কাজ করতে হয় বা এগুলা CSS দিয়ে কিভাবে কাজ করানো যায় সে পদ্ধতি দেখব। ওকে, তো চলেন আমরা আমাদের নোটপ্যাডে চলে যাচ্ছি, মানে আমরা যেখানে কোড লিখব। ওকে, তো আপনারা যারা এই ভিডিওটা প্রথম দেখতেছেন, প্রিভিয়াস ভিডিওগুলো আমি বলবো আপনারা দেখে আসবেন। HTML সিরিজ শেষ করে এরপরেই এই সিরিজে অ্যাড হবেন। ওকে, তো আমরা কোড এডিটরে চলে যাচ্ছি। আমরা এখানে কোড এডিটর এটা ইউজ করতেছি। আপনি যদি এটা ডাউনলোড করতে না পারেন, সেট আপ করতে না পারেন, তাহলে আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন। ওকে, তো আমাদের যেহেতু অনেক দিন পরে আমরা কাজ ধরছি, সব কিছুই ভুলে গিয়েছি। তো আমরা কি করতে পারি, একটা ফাইল ক্রিয়েট করে নিতে পারি। আগে আমাদের ফাইল ম্যানেজারে চলে যাচ্ছি। ওকে, তো এইখান থেকে আমরা একটা ফাইল তৈরি করে নিচ্ছি, ক্রিয়েট ফোল্ডার। ওকে, তো এইখানে আমরা নাম দিতেছি ওয়েব ডিজাইন 20। ওকে, দিলাম। ওকে, এই হচ্ছে আমাদের ফোল্ডার। তো এই ফোল্ডারটার ভিতরে আমরা ফাইল ক্রিয়েট করব। ওকে, তো আপাতত এখান থেকে আমরা বের হয়ে যাচ্ছি, কোড এডিটরে চলে যাব। ওকে, তো এইখান থেকে আমরা কি করব, 3 ডট, এখান থেকে ফাইলে ক্লিক করব। এরপর আমরা কি করব, নিউতে ক্লিক করব। এখানে এরকম আসতেছে। তো এটাকে আপনারা যদি না কাটতে পারেন, নিচে দেখবেন ক্রস বাটন। আপনারা যারা আপডেট ভার্সন ইউজ করতেছেন তারা এই ক্রস বাটনটা দেখতে পাবেন। ওকে, এখান থেকে ক্রস দিলে চলে যাবে। ওকে, ফাইলে ক্লিক করতেছি। দেন এইখান থেকে আমরা কি করব, ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আমরা যেখানে ফোল্ডারটা তৈরি করেছি সেখানে যাব। এইখানে আমরা আমাদের যে স্টোরেজ আছে, মানে ফোন মেমোরি যেখানে, ওইখানে আমরা ফাইলটা ক্রিয়েট করেছি। আপনি যদি মেমোরিতে করে থাকেন সেখানে যাবেন। ওকে, তো আমি চলে যাচ্ছি এখানে এবং আমাদের ওই ফাইলটা খুঁজে বের করতে হবে। ওকে, তো এটা সম্ভবত আমাদের নিচে আছে, দেখতেছি। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের ফাইলটা, ওয়েব ডিজাইন 20। ওকে, তো এটা ট্যাপ করলাম। যদিও আমাদের এখানে কোনো ফোল্ডার নেই, কারণ আমরা কিচ্ছু তৈরি করিনি, ফাইল এবং কিছুই তৈরি করিনি। তো তৈরি করার জন্য আমাদের এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। দেন এইখানে ক্রিয়েট ফাইল দ্বিতীয়টা যেটা আছে এটাতে ক্লিক করব। দেন এইখানে আমরা লিখব ইন্ডেক্স ডট HTML। তো এই ভিডিওগুলো, এই প্রসেসগুলো আমি HTML-এর ভিডিওতে দেখিয়েছি, তো সেখান থেকে আপনি চাইলে দেখে আসতে পারেন। ওকে, এখান থেকে আমরা ওকেতে ক্লিক করে দিলাম। দেন দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা ফাইল ক্রিয়েট অলরেডি হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমাদের HTML ফাইল। ওকে, এবার আমরা CSS একটি ফাইল তৈরি করব। প্লাস আইকন, ক্রিয়েট ফাইল, দেন এইখান থেকে style স্টাইল ডট CSS। ওকেতে প্রেস করলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের দুইটা ফাইল অলরেডি হয়ে গিয়েছে। ওকে, তো এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি অথবা ট্যাপ করলেই হবে, ওপেন হয়ে গিয়েছে। ওকে, তো আমাদের ওই ফাইলটা ওপেন করতে হবে। তো তার জন্য এখান থেকে ফাইলে ক্লিক করে ওপেন। দেন আমরা ওই ফোল্ডারটাতে চলে যাব যেখানে আমরা ফাইলটা তৈরি করেছি, ওয়েব ডিজাইন 2020। এখান থেকে স্টাইল ডট CSS এটাও ওপেন করে নেব। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের এইখানে ইন্ডেক্স ডট HTML এবং স্টাইল ডট CSS দুইটা ফাইলই চলে আসছে। ওকে, তো আমরা HTML-এর ফাইলে স্ট্রাকচারটা নিয়ে আসছি। তো এখানে আমরা HTML
ক্লোন অথবা 5 দিতে পারি, HTML5, দেন এন্টার প্রেস করব। তো দেখতে পাচ্ছেন আমাদের যে স্ট্রাকচার ওইটা চলে আসছে। তো এখান থেকে আমরা যেগুলো বাদ দেওয়া দরকার ওইগুলো বাদ দিয়ে দিচ্ছি। ওকে, এইখান থেকে মেটা এটাও কেটে দিচ্ছি, এটি হচ্ছে কমেন্ট, তো এগুলো আমি কেটে দিচ্ছি। ওকে, ওগুলো কেটে দিলাম। এখান থেকে আমরা টাইটেলে দিয়ে দিব আজকে কি CSS লিস্ট। ওকে, এটা হচ্ছে আমাদের ক্লাস। ওকে, ক্লাস নাম্বারটাও আমি মেনশন করে দিতেছি এইখানে, 20 নম্বর ক্লাস। ওকে, তো এরপর এইখানে আমি কি করব, দিয়ে দিচ্ছি। এইখানে আমরা লিখব UL আনঅর্ডার লিস্ট, UL মিনস। ওকে, তো UL এর ভিতরে আমরা লি তৈরি করব। লি এখানে দিলাম, ধরেন আমার নাম দিয়ে দিচ্ছি জসিম। ওকে, তো এরপর আরেকটা দিব লি দিয়ে দিলাম, এখানে ধরেন আমি দিলাম জাকির। ওকে, এরপর এখানে লি দিলাম আবার, এরপর দেব ধরেন রিফত। ওকে, এরপর দিলাম লি, এরপর দিলাম ধরেন রাজা। ওকে, তো এখন আমাদের কি কাজ, এখান থেকে আমরা এটা সেভ করে নিতে পারি। তো আমাদের এখন একটা কাজ বাকি রয়েছে, সেটা হচ্ছে আমরা এক্সটার্নালি যে CSS আছে সেটা কিন্তু করব। তো তার জন্য তো আমাদের এখানে লিঙ্ক করতে হবে, তাই না? তো এখানে লিঙ্ক লিখতেছি, লিঙ্ক লিখে এখানে ট্যাব প্রেস করলে আমাদের লিঙ্কের স্ট্রাকচার চলে আসবে। ওকে, তো এরপর আমরা এখানে STYLE স্টাইল ডট CSS। ওকে, তো আমরা লিঙ্ক আপ করে দিলাম আমাদের CSS ফাইলের সাথে, ঠিক আছে? ওকে, তো সেভ করি, দেন এটাকে আমরা রান করব। তো দেখতে পাচ্ছেন আমাদের এইখানে কিন্তু অলরেডি চলে আসছে আমাদের সেই লেখাগুলো। ওকে, ব্যাগে চলে যাচ্ছি। ওকে, তা এখন আমরা দেখি আমাদের ডকুমেন্টেশন কি আছে। ওকে, তো এইখানে দেখেন আমাদের লিস্ট স্টাইলের কাজ করতে হবে। CSS-এ লিস্ট স্টাইল টাইপ যে প্রপার্টিটা আছে এটার ব্যবহার কি? ওকে, তো লিস্ট স্টাইল প্রপার্টি এটাকে আমরা ইউজ করব। দেখেন এখানে আমাদের প্রথমত কি করতে হবে, UL-কে ধরতে হবে। UL, এরপর UL-এর ভিতরে আমাদের কি রয়েছে, লি-কে ধরলাম, দেন এখানে ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, ব্র্যাকেটের ভিতরে ঢুকবো, দেন এখান থেকে আমরা নিচে এসে লিখব লিস্ট হাইফেন স্টাইল হাইফেন টাইপ। ওকে, ক্লোন দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের প্রপার্টি লিস্ট স্টাইল টাইপ, এটা হচ্ছে আমাদের CSS প্রপার্টি। ওকে, তো এখন আমরা কি চাচ্ছি আপনাদের একটু আউটপুটে দেখিয়ে নিয়ে আসি। আউটপুটে যদি দেখেন এখানে আমাদের এই যে লেখাগুলোর এই সাইডে এগুলো হচ্ছে ডট ডট দেওয়া রয়েছে। তো এইগুলো চাইলে আপনি লিস্ট স্টাইল প্রপার্টি দিয়ে চেঞ্জ করতে পারবেন। ওকে, তো এই জন্যই মূলত লিস্ট স্টাইল টাইপ এই প্রপার্টিটা ইউজ করা হয়। তো এখানে দেখেন আমাদের কি ধরনের লিস্ট স্টাইল প্রপার্টি রয়েছে। ওকে, তো এখানে দেখেন প্রথমত রয়েছে সার্কেল, এরপর রয়েছে স্কোয়ার, এরপর রয়েছে আপার রোমান, এরপর রয়েছে লোয়ার আলফা। ওকে, তো এগুলো কিভাবে ইউজ করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, তো এইখানে দেখেন আমরা লিস্ট স্টাইল প্রথমত কি করেছি, UL-কে ধরেছি, এইখানে যে UL-টা রয়েছে এইটা, এরপর ধরেছি লি, UL-এর ভিতরে লি থাকার কারণে আমরা এখানে UL-এর পর লি দিয়েছি, এরপর লিস্ট স্টাইল টাইপ এটা দিয়েছি। ওকে, তো এখানে আমরা কি লিখবো দেখেন, প্রথমটা দেখিয়ে দিচ্ছে সার্কেল। ওকে, তো এইখানে আমরা সার্কেল লিখে দেব, সার্কেল, দেন সেভ করব, দেন আমরা HTML ফাইলে যাব, দেন রান করব। তো দেখুন এইবার আমাদের কি হলো, আমাদের যে এই সেটে যে লিস্ট স্টাইলের যে কি বলে এটাকে লিস্ট স্টাইল টাইপটা রয়েছে সেটা কিন্তু আমাদের একটা বৃত্তর মতো হয়ে গিয়েছে, ঠিক আছে, গোল আকার সার্কেল আকার হয়ে গেছে। এর আগে কিন্তু এটা ভরাট ছিল। ওকে, তো এইটাকে আমরা অন্যভাবেও চেঞ্জ করতে পারি। এখানে দেখুন তারপরে প্রপার্টি রয়েছে স্কোয়ার। ওকে, তো এখান থেকে ধরেন আমি এটুকু কপি করে নিলাম,
আপনি লিখলেও সমস্যা নেই। ওকে, আমি মানে একটু তাড়াতাড়ির ক্ষেত্রে এটাকে আমি এইখান থেকে কপি করে নিয়ে আসলাম। ওকে, এখানে পেস্ট করে দিলাম। ওকে, স্কোয়ার লিখবেন, আমি লিখিয়ে দিচ্ছি SQUARE স্কোয়ার। ওকে, লিস্ট স্টাইল টাইপ স্কোয়ার। ওকে, তো এরপর আমরা HTML ফাইলে যাচ্ছি, দেন রান করব। তো দেখুন এবার আমাদের লিস্ট স্টাইল টাইপটা কী ধরনের হয়েছে, স্কোয়ার টাইপের হয়ে গিয়েছে, বক্স আকারে। ওকে, তো এরপর আমরা অন্য একটি দেখব। তো এখন দেখেন আমাদের লিস্ট স্টাইল টাইপ যেটা রয়েছে আপার রোমান, আপার হাইফেন রোমান, এটা কি কাজ করে দেখুন। এইখানে আপার রোমানে কি কাজ করে আমি লিখে বুঝিয়ে দিচ্ছি। আপার হাইফেন রোমান। ওকে, দেন আমি সেভ করতেছি, দেন এটাকে আমরা রান করব। ওকে, তো এখন দেখুন এই সেটে যে রোমান আছে, রোমান সংখ্যা দ্বারা কিন্তু এই লিস্ট স্টাইল টাইপটা শুরু হয়েছে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন যে আপার রোমান এটা কি কাজ করে। এখানে হচ্ছে আপনার রোমান সংখ্যায় এই সিরিয়ালটা হয়েছে। ওকে, তো এরপর রাজার পর ধরেন আমি আরেকটা নাম লিস্ট করলাম, তখন এটা আরেকটা স্টেপ বাড়বে। ওকে, রোমান সংখ্যায়। ওকে, তো এরপর দেখুন কি রয়েছে, লোয়ার আলফা। ওকে, তো এইখানে যদি আমরা লিখি লোয়ার আলফা, তাহলে দেখুন আমাদের কি পরিবর্তনটা আসে, লোয়ার হাইফেন আলফা। ওকে, দেন সেভ করব, দেন এটাকে আমরা রান করব। তো এবার দেখুন কি আসছে, ABCD, এই সিরিয়াল ওয়াইজ মানে ছোট হাতের ABCD দিয়ে শুরু হয়েছে লিস্ট স্টাইলটা। ওকে, এখানে যদি আপনি আপার আলফা দেন, আপার আলফা। ওকে, তো সেভ করলাম আপার আলফা। এইবার দেখবেন আমাদের বড় হাতের হয়ে গিয়েছে। ওকে, আপার মানে হচ্ছে বড় এবং লোয়ার মানে হচ্ছে ছোট। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন যে লিস্ট স্টাইল টাইপ এটা কিভাবে কাজ করে। ওকে, তো এরপরও যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাকে সরাসরি কমেন্ট বক্সে রিপ্লাই দিয়ে সাহায্য করব। অথবা আপনি আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে আপনি চাইলে জয়েন হয়ে নিতে পারেন। সেখানে গিয়ে আপনি পোস্ট করলে আমরা আপনাকে সাথে সাথে রিপ্লাই দেব এবং আপনার কমেন্টের উত্তর করে দেব। ওকে, তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনাদের সাপোর্ট পেলে আমি কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করব। ওকে, তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।